আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই তোমাদের বায়োলজি তথা জীববিজ্ঞান বই নিয়ে খুব একটা চিন্তায় আছো যে স্যার এত পড়া কিভাবে পড়বো? কিভাবে মনে মনে রাখবো? যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাইটোপ্লাজমীয় একটি অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এই যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কত তথ্য, কত পড়া যেখানে আছে যে তুমি মুখস্থ করে শেষ করতে পারবে না। এখন এই মাইটোকন্ড্রিয়া দেখো অনেক এত পরিমাণ আলোচনা আছে যে তোমার ধারণার বাহিরে। দেখো, এই দেখো অনেক, অনেক আলোচনা আছে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। তো তোমরা অনেকে কি করবে যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তথ্যগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে। আসলে আমি একটা স্লোগান নিয়ে আমরা সামনে এগোতে চাই যে আমরা মুখস্থ এই শব্দটিকে বললেই অনেক ছাত্রছাত্রীর কাছে একটা ভয়ের একটা বিষয় কাজ করে। ওহ! মুখস্থ করতে হবে। এই মুখস্থ কথাটা শুনলেই অনেক ছাত্রছাত্রীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো আজকে থেকে এই মুখস্থ শব্দটাকে বাদ দিয়ে দাও। আর আমি যেভাবে বলি সেভাবে পড়ো। দেখো তোমার পড়াটা অনেক দ্রুত হয়ে যাবে। এখানে তোমরা হয়তো অনেকে কি করবে? এভাবে মুখস্থ করবে। শোষণে অংশগ্রহণকারী ১৮৮৬ সালে আবিষ্কার করেন রিচার্ড ওল্টম্যান। তাহলে এভাবে মুখস্থ করবে তোমরা যে ১৮৮৬ সালে বিজ্ঞানী রিচার্ড ওল্টম্যান মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। এটা শ্বসনে অংশগ্রহণ করে এবং এর নাম দেন বায়োব্লাস্ট। এভাবে মুখস্থ করবে যে শ্বসনে অংশগ্রহণকারী ১৮৮৬ সালে রিচার্ড ওল্টম্যান আবিষ্কার করেন মাইটোকন্ড্রিয়া, বায়োব্লাস্ট নাম দেন। তারপরে বিজ্ঞানী বেন্ডা প্রভৃতি মাইটোকন্ড্রিয়া নাম দেন। এভাবে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে বই থেকে। আসলে দেখো আজকে আমি তোমাদেরকে এত সহজ করে, এত সুন্দর করে বুঝিয়ে দিব যে তোমার এটা নিয়ে আর ঝামেলা হবে না। তো চলো আমি দেখিয়ে দেই যে তুমি কিভাবে এই বিষয়গুলোকে আয়ত্ত করবে। এখানে দেখো যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমি তথ্যগুলোকে লিখেছি। তোমরা কি করবে? এইভাবে মুখস্থ করে নাও। এইভাবে আমি যেভাবে দেখাই দেখো। এভাবে দেখে ১ থেকে ২ বার পড়ো। তারপর দেখো তুমি না দেখেই বলতে পারবে। এইভাবে দেখো। শোষণে অংশগ্রহণকারী ১৮৮৬ রিচার্ড ওল্টম্যান বায়োব্লাস্ট। শোষণে অংশগ্রহণকারী ১৮৮৬ রিচার্ড ওল্টম্যান বায়োব্লাস্ট। শোষণে অংশগ্রহণকারী ১৮৮৬ রিচার্ড ওল্টম্যান বায়োব্লাস্ট। মাইটোকন্ড্রিয়া বেন্ডা। দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দ্বারা ঘেরা, ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ, ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু, অক্সিজম, মাইটোকন্ড্রিয়ার এক বচন একটা শব্দ, ভিতরে থাকে ম্যাট্রিক্স, শোষণের ধাপ হচ্ছে ৪টি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো, এ সৃষ্টি, ক্রেবজ চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। মনে রাখবে কিভাবে? গ্লাইঅ্যাসিক্রেই, গ্লাইঅ্যাসিক্রেই। গ্লাইতে হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিতে হচ্ছে অ্যাসিটাইল কেও, ক্রেইতে হচ্ছে ক্রেবস আর ইতে হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই যে মাইটোকন্ড্রিয়ার ৪টি ধাপের যে গ্লাইকোলাইসিস ১ম ধাপ এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। পরের যে ৩টি ধাপ এটি মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তারপরে এই ৩টি ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রেবজ চক্র। ক্রেবজ চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়। এজন্যই এটাকে বলা হয় কোষের শক্তি উৎপাদন ঘর বা পাওয়ার হাউস বলা হয় এবং এই কারণেই বলা হয় এটাকে কোষের শক্তি উৎপাদন ঘর। ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ ও প্রাণী কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু প্রাকৃতিক কোষে থাকে না। কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না, অনুপস্থিত থাকে। যেমন হচ্ছে ট্রিসোমোনাস, মোনোসার্কোমন্ডিস ইত্যাদি যে প্রোটোজোয়া আছে ট্রিসোসোমানাস আর মোনোসার্কোমন্ডিস ইত্যাদি প্রোটোজোয়াতে অনুপস্থিত। অর্থাৎ সুকেন্দ্রিক কোষের এই ২টি প্রোটোজোয়ার মধ্যে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। তো এবার তুমি বারবার অর্থাৎ কয়েকবার এভাবে পড়ো। তারপর দেখো তুমি চোখ বন্ধ করে বলতে পারবে। কি বলবে? শোষণে অংশগ্রহণকারী ১৮৮৬ রিচার্ড ওল্টম্যান বায়োব্লাস্ট। বিজ্ঞানী ব্রেন্ডা মাইটোকন্ড্রিয়া নাম দেন। দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দ্বারা ঘেরা, ভিতরের দিকে আঙ্গুলের মতো, আঙ্গুলে তোমার হাতের যে আঙ্গুল এই আঙ্গুলের মতো ভাঁজ। এই ভাঁজা অংশগুলো ক্রিস্টি গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু, অক্সিজম, মাইটোকন্ড্রিয়ার এক বচনের ভিতরে ম্যাট্রিক্স, শোষণের ধাপ ৪টি, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো সৃষ্টি, ক্রেবজ চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। মনে রাখা ট্রিক্স গ্লাইঅ্যাসিক্রেই। প্রথম ধাপে মাইটোকন্ড্রিয়া অর্থাৎ গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়া ঘটে না, পরে ৩ ধাপ মাইটোকন্ড্রিয়া ঘটে। এই সবচেয়ে শক্তিশালী ধাপ হচ্ছে ক্রেবজ চক্র। ক্রেবজ চক্র হচ্ছে সবচেয়ে শক্তি উৎপাদন বেশি করে এবং এই কারণে এটাকে কোষের উৎপাদন ঘর বা কোষের পাওয়ার হাউস বলা হয়। ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ প্রাণী কোষে থাকে, কিন্তু কিছু প্রাকৃতিক কোষে থাকে না, কিন্তু কিছু সুকৃতিক কোষে থাকে না। যেমন হচ্ছে ট্রিসোমোনাস আর মোনোসার্কোমন্ডিস ইত্যাদি যে প্রোটোজোয়া এই প্রোটোজোয়াতে থাকে না। এভাবে মুখস্থ করে ফেলো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে বলো স্যার এরকম ভিডিও আমাদেরকে আরো দেন, তাহলে তোমাদের জন্য আরো অনেক সুবিধা হবে এবং তোমাদের মুখস্থটা দ্রুত হয়ে যাবে। আসলে এই মুখস্থ এই শব্দটিকে পরিহার করে এই যে ইউনিক যে পদ্ধতি আছে, আসলে পড়াকে তুমি যদি সহজ করে পড়ো তাহলে দ্রুত হয়ে যাবে।
তো যদি ভালো লেগে থাকে, যদি অনেকের কাছে এরকম মনে হতে পারে, স্যার যদি আপনি পিডিএফটা দিয়ে দেন তাহলে আরো ভালো হতো। তাহলে তোমরা ভিডিও শেষে কমেন্টে জানাও যে, স্যার আমাদের পিডিএফটি লাগবে।